অমীমাংসিত একটি মার্ডার কেসকে কেন্দ্র করে রায়হান রাফি নির্মিত ওয়েব ফিল্ম ছিল এটি, এবং এই ওয়েব ফিল্মের টিজার রিলিজ দেওয়ার পর থেকে দর্শক মহলে বেশ আগ্রহ এবং আলোচনার সৃষ্টি হতে থাকে। তবে এই আগ্রহ শুধুমাত্র দর্শক মহলেই ছিল না, এই আগ্রহ দেখা যায় উপর মহলের কিছু লোকদেরও। কেননা ওটিটির কোনো কন্টেন্টের সেন্সরশিপ কথা না থাকা সত্ত্বেও এই কন্টেন্টটিকে সেন্সরে পাঠানো হয়, এবং এই সেন্সরে পাঠানোর পর তারা ডিসিশন নেয় যে এটিকে কোনোভাবেই দর্শকদের দেখানো যাবে না, এবং এই কারণ হিসেবে তারা এটি বলে যে এটি একটি সত্য ঘটনার সাথে মিলিত হয়ে যায়, যে ঘটনাটি বর্তমানে কেস ওপেন রয়েছে, এবং এই কারণে তারা এটি কোনোভাবেই রিলিজ দিতে পারবে না। আমরা প্রথমে অবাক হয়েছি যে এটা কি ধরনের নিয়ম, মানে এটা তো আসলে আইন না, মানে আমার ওটিটি কন্টেন্ট তো কেউ সেন্সর করে না। তখন আমাকে বললো না এটা আপনাদের সেন্সর করে, তবে এই কন্টেন্টটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে এটা আসলে এমন কিছু। এবং এই নিউজটি ব্রেক হওয়ার সাথে সাথেই দর্শক মহলে বেশ একটি ক্ষোভের সৃষ্টি হয়, কেননা দর্শক চাচ্ছিল এই কন্টেন্টটি দেখার জন্য, এবং এটাই ছিল সব থেকে বড় সমস্যা। কেননা দর্শক যে কারণে কন্টেন্টটি দেখতে যাচ্ছিল সেই একই কারণে বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড এটি দেখাতে চাচ্ছিল না, এবং কারণটি হচ্ছে সর্বমোট একটি সন্দেহ জেগে গিয়েছিল যেটি বাংলাদেশে একটি আলোচিত সাংবাদিক দম্পতির মৃত্যুর উপর নির্মিত। তবে এখন পর্যন্ত ওই ফিল্মের মেকার্সরা এটা নিয়ে কোনো ক্লারিফিকেশন দেয়নি এটি কোনো সত্য ঘটনার উপরে নির্মিত কিনা। এমনকি এই মুভির ডিরেক্টর রায়হান রাফি বলেছিল এটি একটি ফিকশনাল গল্প, তবে এর কেসটি অমীমাংসিত রয়ে গিয়েছে। আমরা এমন কিছু মানাই না যেটা দেশ অথবা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বর বিরুদ্ধে কিছু বলে। আসলে আমি অমীমাংসিত কেসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আমার একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি। যদি অমীমাংসিত নিয়ে বলতে হয়, এটি হচ্ছে একটি মার্ডার মিস্ট্রি জনারের ওয়েব ফিল্ম, যা গত 29 ফেব্রুয়ারি আইস্ক্রিন ওটিটি অ্যাপে রিলিজ দেওয়ার কথা ছিল। এমনকি এই ওয়েব ফিল্মের বেশ কয়েকটি টিজার রিলিজ হয়ে গিয়েছিল, যে টিজারগুলো দেখে দর্শকদের আরো আগ্রহ সৃষ্টি হচ্ছিল, কারণ এই টিজারগুলো দেখে বোঝা যাচ্ছিল যে মেকার্সরা কোনো একটা নির্দিষ্ট মহলের লোকদের টার্গেট করছে। আপনারা আমার পাশে থাকবেন, আমি জানি আপনারা পাশে থাকবেন, আমি জয়যুক্ত হব, কারণ আপনারা। তবে যদিও আসল ঘটনার উপর নির্মিত হয়, তবেও কেন একটি ওয়েব ফিল্ম কিভাবে রিলিজ দেওয়া থেকে আটকানো হলো, যেখানে পুরো সমগ্র বিশ্বেই নানান সত্য ঘটনার উপর নির্মিত হচ্ছে নানান ফিল্ম। যদি আমাদের পার্শ্ব দেশের কথাও বলা হয়, সেখানেও নানান পলিটিক্স বা নানান পলিটিক্যাল ইস্যু নিয়ে বেশ মুভি রিলিজ হয়ে থাকে। धर्म, पैसा, जात पात, धर्म संप्रदाय के लिए वोट देने की बजाय जो आपसे वोट मांगने आए आप उससे सवाल पूछो, कुछ उससे कि अगले 5 साल तक तुम मेरे लिए क्या करोगे। তবে কেন বাংলাদেশি ডিরেক্টরদের সেই জিনিসগুলো দেখাতে তো হ্যাসেল করতে হয়। তবে সাপোজ আমরা ধরে নিলাম যে এই গল্পটি সত্য ঘটনার উপর নির্মিত, তবে এই সত্য ঘটনাতে কত না মিথ্যা বানোয়ার জিনিস ছিল, যে সেই জিনিসগুলো দর্শকদের সামনে এসে পড়লে কোনো এক মহলের বেশ ক্ষতি হয়ে যেত। যাই হোক, অমীমাংসিত মুক্তি পায়নি এখনো, তবে এটা আশা শুরু হয়েছে নতুন এই স্বাধীন দেশে অন্তত স্বাধীনভাবে ফিল্ম মেকাররা কোনো মুভি বানাতে পারবে, এবং তাদের তো আইনি ঝামেলায় পড়া লাগবে না। ওটা নিয়েও আমাদের অনেক কথা আছে। ওই নীতিমালাতে এমন নীতিমালা করা যাবে না যে নীতিমালাতে আবার ওটিটিতেও এখন অনেক কিছু আমরা বলতে পারবো না, কারণ আমরা ওটিটিতে এমন গল্প বানাতে চাই যেটা হচ্ছে সিনেমা হলে আমরা দেখাতে পারি না। আর এছাড়াও রায়হান রাফি এটা ক্লারিফিকেশন দিয়েছে, তিনি চেষ্টা করছেন ফিল্মটিকে দর্শকদের কাছে নিয়ে আসার জন্য। এছাড়াও সরকার পতনের পর আমাদের দেশের ফিল্ম মেকাররা এটা চেষ্টা করছেন যে বাংলাদেশ থেকে এই সেন্সর প্রথাটা সরিয়ে ফেলার এবং এটা সংস্কার করার জন্য। দেখা যাক কি হয়। তবে এটা আশা করব অমীমাংসিতর মতো যত মুভি আটকে রয়েছে সেগুলোর একটা মীমাংসা হয়ে যাক, আর ফিউচারও যেন কোনো ভালো মুভি জন্য রিলিজের সময় তো আইনি ঝামেলায় না আটকায়। আমি নতুন রাজ বিদায় নিচ্ছি আজ। আশা করি খুব শীঘ্রই ফিরবো আপনাদের মাঝে কোনো নতুন মুভির রিভিউ, ইনসাইড অথবা ইনফো নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।